শুভ দুপুর। আর দুপুরবেলায় এই যে খেতে বসে গেছি, এখানে কিন্তু ভাত টাত বেড়েই নিয়েছি। আর এখন হচ্ছে একটা জিনিস মাখবো, তো জিনিসটা মাখতে লাগবে এখানে শুকনো লঙ্কাই নিলাম, কাঁচা লঙ্কা নিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে মানায় না। আর এখানে আছে কয়েক কোয়া রসুন, এগুলো একটু ওই যে গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর একদম নরমও হয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়ি, এই যে একদম কুচো চিংড়ি বলে, চিংড়ি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটু টমেটো আর ধনেপাতা, আর এখানে হচ্ছে লঙ্কা ভাজা আর রসুনটাও ওই ভাজা ভাজা মতন। তো এখানে খুব সামান্য একটু লবণ দেবো, যেহেতু মাছ ভাজার সময় লবণটা দিয়েছি। আর এখন এই রসুন লঙ্কা একসঙ্গে ভালো করে ডলে কিন্তু মাখবো। তো এখন হচ্ছে এটা চিংড়ি ভর্তা। তো চিংড়ি ভর্তা খেতে ভালো লাগে না, আমার মনে হয় এরকম লোক কমই আছে, তাই না? তো আজকে ভাবলাম চলো একটু চিংড়ি ভর্তা করা যাক, ঠিক আছে? অনেক দিন ধরে চিংড়ি ভর্তা খাওয়াই হয়নি, বেশ অনেক দিনই হয়ে গেল। তো এই যে এখন পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ডলে নিলাম। আর এখন ভর্তা মানে যেটা দিতে হবে সরিষার তেল, আর এখানে আছে ধনিয়া পাতা, আমি একটু টমেটোও দিয়েছি, ঠিক আছে? টমেটোটা দিলে বেশ একটু স্বাদটা হবে ভালো। আর এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেল না দিলে কিন্তু ভর্তা হবে না। তো এই যে এখন এটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে, ব্যাস হয়ে গেল টেস্টি টেস্টি চিংড়ি ভর্তা। জিভে জল চলে আসছে তো বন্ধুরা, আমার তো জিভে জল চলেই আসছে, তো তোমাদের যার যার জিভে জল চলে আসতে পারো। তো এই যে একদম ভর্তা লাভারদের জন্য এক নম্বর ভর্তা। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি ভর্তাকে, যা সুন্দর লাগে না। আর আজকে কী কী রান্না করেছি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে ভাতটা বেড়ে নিয়েছি, ঠিক আছে, আগে থাকতে। আর এই যে চিংড়ি ভর্তা, এখানে আছে লাউয়ের খোসা ভাজা, তো কালো জিরে আর মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা এই যে দিয়ে দিলাম। কচি লাউটা এত সুন্দর কচি এনেছিল না, যে মানে ভাবলাম চলো ভেজে নিই। আমার ছেলে খেয়ে স্কুলে গেছে, ছেলে বলছে মা দুর্দান্ত হয়েছে, ঠিক আছে? তো এখন কর্তাকে এই দিয়ে খেতে দিই, না ওহ গিন্নি, তুমি কি করেছো? কেন? আজ থালাটা দেখে তো মন ভরে গেল গো। এটা কি করে বানিয়েছো? ওটা হচ্ছে চিংড়ির ভর্তা। আর এটা খোসা ভাজা? এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এটা হচ্ছে চিংড়ির ভর্তা। আচ্ছা, তা দুটো তো আইটেমই তো বেশ একেবারে জবরদস্ত করেছো। হ্যাঁ। তো কোনটা দিয়ে আগে শুরু করি বলো তো? তো প্রথমে এই যে খোসা বাটাটা খাও, ওই খোসা ভাজাটা। খোসা কারণ ভাজা? কেন বলো তো, চিংড়ি ভর্তাটা পরে খাবে, খোসাটা মানে আগে খেতে হয়, নাহলে ওর স্বাদটা আবার বোঝা যাবে না। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে খোসা ভাজা দিয়ে আগে শুরু করি। আর লাউটা এত সুন্দর কচি না, কি বলবো, যার জন্য ভাবলাম যে ভেজে নিই। বাহ, খোসাটা ভীষণ কচি ছিল। মিষ্টি মিষ্টি হয়েছে তো? হ্যাঁ গো, খুব কচি একদম। একটু আলু দিয়ে আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজও দিয়েছি। ওই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে ভাজাটা। শুধু কি আর লাউ খাবে, লাউয়ের আগা গো খাইলাম ডগা গো খাই, এরকম ব্যাপার, ঠিক আছে? কিছু বাদ দেবে না? না, লাউ খাবো, লাউয়ের খোসা খাবো, লাউ শাক, লাউ পাতা, কোনো কিছু ফেলা যাবে না, তাই না? খুবই ভালো হয়েছে ভাজাটা, বুঝেছো? লাউয়ের খোসা ভাজা এমনিতে, আর লাউয়ের খোসা ভাজা কেন, লাউয়ের খোসা বাটাটাও হেভি লাগে। লাউয়ের খোসা বাটাটা দারুণ খেতে লাগে, শুধু একটু কায়দা করে খালি করে দিলেই হবে, ঠিক আছে? বাঙালির মাথায় কত বুদ্ধি জানো? হাতের কাট সাজিস, হ্যাঁ, বাঙালি যে কী না পারে সেটা ধারণা নেই। ওই যেমন একটু বরফ নিয়ে বরফের মধ্যে একটু কাটি গুঁজে দিলেই সেটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালিই পারে। কী যে বাঙালির বুদ্ধি! গবলু খেয়েছে? হ্যাঁ, গবলু খেয়ে স্কুলে গেল। আমার এই খোসা ভাজাটা না বেশি ভালো লাগে। আমার খোসা ভাজা, ভর্তা, পাতা বাটা
এইগুলো যেন বেশি ভালো লাগে। না না ভালোই হয়েছে। ভালো ভালো জিনিস মাছ মাংসের থেকে এইগুলো যেন আমার কাছে খুব খুব লাগে। আহা, এই যে আর দারুণ। আসলে খোসাটা আসলে কী বলতো মানে কচি ছিল তো, যার জন্য ভালো টেস্ট। দারুণ হয়েছে। ভাজাটা কিন্তু দারুণ, এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার পছন্দের চিংড়ি ভর্তা, যা সেন্ট উঠেছে না, দুর্দান্ত। আহা, এর সাথে ভাগ হবে না, দুর্দান্ত হয়েছে। এরকম চিংড়ি ভর্তা দিয়ে পান্তা ভাতও দারুণ লাগে। দারুণ। তুমি তো দারুণ দারুণ করেই যাচ্ছ। না গো, দারুণ হয়েছে, দেখো। আমি একটু খেয়ে দেখি কেমন হ্যাঁ, হয়েছে। সত্যিই দারুণ হয়েছে, কি বলছো? খারাপ হওয়ার তো কোনো কথা নয়। কোনো কথা হবে না। দারুণ না? এইরকম চিংড়ি ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে হবে, আরও দারুণ লাগবে। দারুণ হয়েছে না চিংড়ি ভর্তাটা? অসাধারণ হয়েছে। হার মেরে গেল, ভাজাকে হার মানিয়ে দিল, বুঝলে? হ্যাঁ, না ভাজাটাও দারুণ হয়েছে, কিন্তু এটা দেখছি আরও দারুণ লাগলো। না দারুণ তো অবশ্যই হয়েছে, কিন্তু ওকেও হার মানিয়ে দিয়েছে। দুর্দান্ত হয়েছে। আর একটু নেবে নাকি ভর্তা? দাও, নাও নাও, তুলে নাও না। ওটা তুমি নিয়ে নাও। দারুণ। এই দিয়ে তো হাত ভাত খাওয়া গেল। এটা কি চিংড়ি বলে? এটাকে ঘুষো চিংড়ি, আমরা তো ভগবান খুশি বলি। জবরদস্ত জবরদস্ত দারুণ না? জবরদস্ত হয়েছে। গবলু খেয়েছে? না, গবলু চিংড়ি মাছের ভর্তা তখন তো করিনি, এখন তো করলাম। গবলুকে ভাজা দিয়েছিলাম। মাছের খাওয়ার সুযোগ হয়নি না? না, ওকে চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম, হয়ে গেছে। আচ্ছা দাও, আর কি আইটেম আছে দিয়ে দাও। আর একটাও আইটেম আছে, এখন এটা কত সুন্দর হবে জানি না। এই দেখো, দেখি। দেখছো এটা কি?
কি কি দিয়ে করেছো না? এটা হচ্ছে চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি। ওই তো ওই ঘুষে চিংড়িই ছিল, বড় চিংড়ি হলে আরও ভালো হতো, যা আছে তাই দিয়েই চালিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাউ, চিংড়ি আর আলু দিয়ে করেছি, মানে লাউ চিংড়িও বলতে পারো, কিন্তু আজকে একটু ধনিয়া পাতা দিয়েছি। শীতের দিনে ধনে পাতা দেবো না হয়? দাও দেখি। দেখো স্বাদটা কেমন হয়েছে। ব্যাস ব্যাস। গবলু আর বলে আমার লাউটা হেভি লেগেছে। তাই না, লাউ তো ভালো লাগবেই। তাই তো না, এটা তো বেশ ভালোই হয়েছে, বেটার। গবলু খেয়ে বলে গেছে, বলছে মা দারুণ হয়েছে লাউটা। আর লাউটা এত সুন্দর কচি, একটু দানা টানা কিছু ছিল না। প্রথমে ভেবেছিলাম লাউটা দিয়ে পায়েস করব, তারপর ভাবলাম না পরে হবে। এত কচি লাউটা, ফুল একদম। আচ্ছা, সেন্ট বার হচ্ছে তোমার নারকেলের মতো, সেরকম সেন্ট হচ্ছে। তাই হ্যাঁ, না, ধনিয়া পাতা দিয়েছি ওপরের থেকে। নারকেলের দুধ দিয়ে যেমন করলে যেমন হয়, না না, নারকেলের দুধ দিই। সেরকম সেন্ট লাগছে। বুঝলে? গবলু বলেছে, বলে লাউটা আমার দারুণ। আর লাউটা মেন কথা হচ্ছে এত কচি, দুর্দান্ত। এরকম লাউ দিয়ে না পায়েস করলে হেভি লাগে। করো, একদম করো, একদম করো। করতে হবে একদিন, তবে এরকম কচি লাউ তো সবসময় পাওয়া যায় না, না মেন কথা। দেখে আনতে হবে। দেখে আনলেও এখন ভিতরে তো সবসময় বোঝা যায় না। এই লাউটা যারা মোটামুটি বড় ছিল, কিন্তু ভিতরে দেখলাম এত ফুল কচি, এখনো দানাই হয়নি। আমার মনে হয় এই লাউটা বড় জাতি, আরও বড় হবে। একটু বড় হবে। কি গো, হ্যাঁ, তোমার এখনো ভর্তা শেষ হচ্ছে না? ভর্তাটা এত ভালো লেগেছে, ওই দিয়ে আমার মনে হয় ভাত খেয়ে নেবো। তুমি যা চাটাচাটি আরম্ভ করেছো, তুমি কি থালা বাসন ধুইবে না নাকি? সত্যিও এত সুন্দর লাগছে ভর্তাটা, দুর্দান্ত লাগছে। আজের আর অন্য কিছুতেই ভালো লাগছে না খেতে। তোমার লাউ চিংড়িটাও বেশ দুর্দান্ত হয়েছে গো। হ্যাঁ, আমি তো খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। তাড়াতাড়ি ভর্তাটা শেষ করো, লাউ চিংড়িটা তো ধরতে হবে যে। একটুখানি খাবো লাউ চিংড়ি, কারণ এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। ভর্তাতে ওই যে রসুনটাকে যখন গ্যাসের পাশে রেখে দিয়ে এলে আগুনে কি সুন্দর নরম হয়ে যায় না, হ্যাঁ, ওই রসুনটার জন্যই এত ভালো স্বাদ হয়েছে। দেখবে খাচ্চাটা রসুন ফ্লেভার একদম দারুণ লাগে। যে রসুন দেখি কেমন হয়েছে লাউ চিংড়ি, একটুখানি নিই, কারণ এই যে খাওয়া হয়ে গেল। লাউ চিংড়িও বেশ ভালো হয়েছে। হ্যাঁ, লাউ চিংড়িও ভালো হয়েছে। ভালো হচ্ছে। হ্যাঁ, আমার তো নারকেল দুধের মতো গন্ধ সেন্ট পাচ্ছে। দেখি একটুখানি নিয়ে বেশি, কারণ খুব বেশি খেতে পারবো না। আর সানি কই মাছটা বাদ ফেলে দিলে? তুমি খাবে? তুমি যদি খাও না, বাজার থেকে দাম নিয়ে কেনা, হ্যাঁ, অত টাকা দামে কই মাছ ফেলে দিচ্ছ? তুমি যদি খাও নাও না। কেমন? দারুণ হয়েছে কিন্তু, বললাম তো। আসলে সবগুলোই বেশ ভালো লাগবে খেতে, ওই জন্যই বাবু বলছিল দারুণ হয়েছে। আমার ছেলে কিন্তু খাবারের ভালো স্বাদ বোঝে তো, বুঝলে? হ্যাঁ, না বোঝার কি আছে। আমাকে খেতে খেতে বলছে, মা আজকে না, তখন তো চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম, চিংড়ি মাছটা তো আর খাসিনি, অল্প করে ভাজা দিয়েছিলাম, মেখে খেয়েছিল। লাউয়ের খোসা ভাজাটা খাচ্ছে, বলছে দারুণ লাগছে মা। আর লাউয়ের তরকারিটা দিতে বলছে আরও দারুণ লাগছে, তুমি তো হেভি রান্না করে দাও। হয়তো এই আর কি মারছে, এখন তো খেয়ে দেখছি সত্যি তো দারুণ লাগছে, লাউটা দারুণ হয়েছে।
বুঝলে? হ্যাঁ, এই ভাতটা আর খেতে পারবো না, খেতে পারবে না? পেট ভর্তি হয়ে গেছে। তুমিও খেতে পারবে না এতটা ভাত, আমিও খেতে পারবো না। রেখে দাও। রেখে দিই, সন্ধ্যেবেলায় খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কর্তা গিন্নিতে খেলাম, যেহেতু ছেলে স্কুলে গেছে, আর কর্তাও ভাত খেতে পারবে না অতটা, আর আমিও এতটা ভাত খেতে পারবো না। তো ভাত তো আমরা একদম নষ্ট করার বিপক্ষে, তো এটা রেখে দেবো বা সন্ধ্যাবেলায় চলে যাবে। তো চলো আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো।